চলুন আজ মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় একটা ড্রেনের ভেতর ঢু মারা যাক, মানে একটা ব্ল্যাক হোল। আমরা একজন মহাকাশচারীর যাত্রার গল্প শুনব আর দেখব যে ব্ল্যাক হোলের গভীরে আসলে কি লুকিয়ে আছে। বেশ অসাধারণ একটা গল্প হতে চলেছে, চলুন শুরু করি। কখনো কি মনে হয়েছে ব্ল্যাক হোলে পড়ে গেলে ঠিক কি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে, তাই না? যদি সত্যিই কেউ এই মহাজাগতিক দানবের খপ্পরে পড়ে যায়, তার কি হবে? চলুন আজ এই রহস্যটাই একটু ভেদ করার চেষ্টা করা যাক। আচ্ছা, ভাবুন তো, একজন মহাকাশচারীর কথা, একা তার স্পেসশিপে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ সে এমন এক জায়গায় চলে এলো যেখান থেকে ফেরাটা বলতে গেলে প্রায় অসম্ভব, কারণ তার ঠিক সামনেই রয়েছে মহাবিশ্বের সবচেয়ে বড় আর রহস্যময় জিনিসটা, একটা ব্ল্যাক হোল। তো আমাদের মহাকাশচারীর যাত্রা এখন এমন একটা দিকে মন নিচ্ছে যেখানে ফিজিক্সের সব চেনা নিয়মকানুন যেন আর কাজ করছে না। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এক অদৃশ্য সীমানার দিকে। এই যে অদৃশ্য সীমানাটা, এর একটা গাল ভরা নাম আছে, ইভেন্ট হরাইজন। সোজা বাংলায় বললে এটা হলো পয়েন্ট অফ নো রিটার্ন, মানে একবার এই লাইনটা পার করলে ব্যাস আর ফেরার কোনো রাস্তা নেই। এতটাই শক্তিশালী এর টান যে এমনকি আলো এখান থেকে বেরোতে পারে না। তার স্পেসশিপের কন্ট্রোল প্যানেলে তখন লাল বাতি দপদপ করছে, ওয়ার্নিং সাইরেন বাজছে। কিন্তু ব্ল্যাক হোলের ওই প্রচণ্ড টানকে উপেক্ষা করার কোনো ক্ষমতাই তার নেই। সে ধীরে ধীরে একরকম অসহায়ভাবেই সেই অদৃশ্য রেখাটা পার করে ফেলল। আর ঠিক সেই মুহূর্তেই তার ভাগ্য চিরদিনের মতো লেখা হয়ে গেল। ইভেন্ট হোরাইজন তো পার হলো, কিন্তু এরপর যা শুরু হয় তা আমাদের সাধারণ চিন্তাভাবনার অনেক বাইরে। মহাকাশচারীর শরীরের উপর দিয়ে এক অদ্ভুত, বলতে গেলে ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করে। আর এই অদ্ভুত প্রক্রিয়াটার বিজ্ঞানীরা একটা বেশ মজার নাম দিয়েছেন। কি নাম জানেন? স্প্যাগেটিফিকেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্প্যাগেটির মতো। কারণ যা ঘটে তা আক্ষরিক অর্থেই অনেকটা স্প্যাগেটি বানানোর মতো। ব্যাপারটা ভাবলেই কেমন লাগে, তাই না? আমাদের সাহসী মহাকাশচারী তখন আক্ষরিক অর্থেই লম্বা হতে শুরু করে, ঠিক যেন একটা স্প্যাগেটি নুডলসের মতো। তার পুরো শরীরটা ধীরে ধীরে একটা লম্বা মহাজাগতিক সুতোয় পরিণত হতে থাকে। কিন্তু কেন এমন হয়? এর পিছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সহজ। দেখুন, ব্ল্যাক হোলের যে অংশটা মহাকাশচারীর পায়ের কাছাকাছি, সেই অংশে গ্র্যাভিটির টান তার মাথার দিকের অংশের চেয়ে বহু গুণ বেশি। তো এই যে টানের বিশাল পার্থক্য, এটার কারণেই শরীরটা এভাবে টেনে লম্বা হয়ে যায়। সিম্পল ফিজিক্স, কিন্তু ফলাফলটা সাংঘাতিক। আচ্ছা, শরীর তো স্পিগেটি হয়ে গেল, কিন্তু গল্প এখানে শেষ না। এর পাশাপাশি আরও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে, আর সেটা হলো সময়ের সাথে। হ্যাঁ, ব্ল্যাক হোলের কাছাকাছি এলে সময়ও যেন কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। ধরুন, আমরা অনেক দূর থেকে একটা শক্তিশালী টেলিস্কোপ দিয়ে পুরো ঘটনাটা দেখছি। আমরা কি দেখব জানেন? আমরা দেখব যে মহাকাশচারী ইভেন্ট হরাইজনের ঠিক সীমানায় গিয়ে যেন ফ্রিজ হয়ে গেছে, একদম স্থির, পাথরের মতো। বছর শতাব্দী পেরিয়ে গেলেও আমাদের কাছে মনে হবে সে ওখানেই আটকে আছে। কিন্তু আসল টুইস্টটা হলো, মহাকাশচারী নিজের কাছে কিন্তু সময় একদম নরমাল। তার হাতের ঘড়িটা ঠিকঠাক চলছে, আর সে ভালোভাবেই বুঝতে পারছে যে সে ক্রমাগত ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে পড়ছে। ভাবুন একবার, একই ঘটনা, কিন্তু দুজনের কাছে অভিজ্ঞতাটা পুরোপুরি আলাদা। এটাই তো এক বিরাট প্যারাডক্স। বিজ্ঞানের ভাষায় এই অদ্ভুত ঘটনাটাকে বলে টাইম ডাইলেশন। আসলে ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষ শুধু জিনিসপত্রকেই টানে না, এটা স্বয়ং সময়কেও ধীর করে দেয়। আইনস্টাইন যেমনটা বলেছিলেন, এটা স্পেস টাইমের চাদরটাকেই যেন মুচড়ে দেয়, বাঁকিয়ে দেয়। তাহলে শেষ পর্যন্ত কি হয় ওই মহাকাশচারীর? স্প্যাগেটির মতো লম্বা হয়ে সময়ের গোলকধাঁধায় হারিয়ে গিয়ে তারই যাত্রার শেষটা কোথায়? বিজ্ঞানীরা বলেন, এই যাত্রার শেষ হয় সিঙ্গুলারিটিতে। সিঙ্গুলারিটি হল ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রবিন্দুটা, এমন একটা জায়গা যেখানে সমস্ত ভর আর শক্তি একটা বিন্দুতে এসে মিশেছে, যার ঘনত্ব অসীম। আর এখানেই আমাদের জানা ফিজিক্সের সব নিয়মকানুন ভেঙে পড়ে। এরপরে কি আছে তা আমাদের বর্তমান জ্ঞানের একদম বাইরে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে মহাজাগতিক ড্রেন, এর শেষে আসলে কি অপেক্ষা করছে? সিঙ্গুলারিটির ওপারে ঠিক কি আছে?
অন্য কোনো মহাবিশ্বের দরজা, নাকি সব কিছু শেষ হয়ে যাওয়ার একটা বিন্দু? হয়তো এই রহস্যের উত্তর খোঁজাটাই মানবজাতির সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হয়ে থাকবে।